রমজান মাস চলে এলো আর কোনো ভাজা পোড়া খাবো না, তা কি হয়? তাই আমার আজকের 30 days 30 ওয়েট লস চ্যালেঞ্জের আজকের রেসিপিতে থাকবে একটি ভাজা পোড়া। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি বিটরুট, গাজর, এগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি একটা ছোট্ট আলু। আমি ছোলার সাথে আলু সেদ্ধ করেছিলাম, সেজন্য এরকম আলুগুলো কালো কালো লাগছে। এরপর আমি এতে অন্য উপকরণগুলো মিশিয়ে নেব, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, সামান্য পরিমাণে একটু শুকনা মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। এগুলো দেওয়ার পরে খুব সুন্দর মতো এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। অনেকেই বলেন যে তাদের বিটরুট পছন্দ না। বিটরুট যদি আপনারা এইভাবে খান তৈরি করে, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা সবজি। এই সবজিটা আপনারা অবশ্যই আপনাদের ডায়েটে রাখার চেষ্টা করবেন। জুস বানিয়ে খেতে পারেন, তারপর সালাদে ইউজ করতে পারেন। আবার এই যে আমি আজকে একটা পাকোড়ার রেসিপি দেখাচ্ছি, এইভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিছুটা পানি পানি লাগছিল, সেজন্য আমি বাইন্ডিংয়ের জন্য খুবই অল্প পরিমাণে বেসন ইউজ করেছি। আর তার সাথে আমি কিছু ধনেপাতাও ছিটিয়ে দিলাম। এবার আমরা এটাকে চুলায় ভেজে নেব। আমি ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এরপর আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দেব। একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু আমরা এখানে কাঁচা বিটরুট, গাজর ইউজ করেছি, সেজন্য এটা সেদ্ধ হতে একটু সময় দেওয়া উচিত। আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর উল্টে পাল্টে 5 থেকে 10 মিনিট মতো পুরোপুরি 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম যে বিটরুট আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, তাই আপনার ডায়েটে এটা অন্তর্ভুক্ত করুন। এভাবে খেতে পারেন কিংবা চিলা বানিয়ে খেতে পারেন, আবার যদি চান শরবত বানিয়েও খেতে পারেন। তো এই তো হয়ে গেল আমাদের বিটরুটের পাকোড়া। অবশ্যই এই রমজানে বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।